আজকে বাংলাদেশে ফিলিস্তিনের পতাকা বিক্রি হচ্ছে 500 টাকা করে। এই বাংলাদেশের এই ব্যবসায়ীরা যদি কোনোভাবে হনে যে আগামীকালকে কেয়ামত হইবে, এই কাঁচামরিচের বাচ্চারা, টমেটোর নাতিরা, ওরা কাফনের কাপড়, গোলাপ জলার জায়নামাজের দাম বাড়াইয়া লাইবে। অবাক হওয়ার কিছু নাই। এইটাই বাংলাদেশ, আর এইটাই বাংলাদেশের ব্যবসায়ী। এখানে অবাক হওয়ার কিছু নাই। যেখানে বন্যা হইলে চিরামুড়ির দাম বাড়িয়ে যায়, যেখানে করোনার মতো মহামারী আসলে মাস্ক আর অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়িয়ে যায়, অ্যাম্বুলেন্সের ভাড়া বাড়িয়ে যায়, সেই দেশে ফিলিস্তিনের পতাকা 150 টাকার পতাকা 500 টাকা বিক্রি হওয়া অবাক হওয়ার মতো কোনো ঘটনা না। সারা বিশ্বের মুসলমানেরা, মুসলমান সহ সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনের এই বর্বরতা দেখে, ফিলিস্তিনের এই গণহত্যা দেখে, যেখানে নবজাতক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খাবার, জীবনের কোনো নিশ্চয়তা নাই, দেশে থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, এই মহামারী দেখে সারা বিশ্বের মানুষ, যেখানে সারা বিশ্বে হরতাল ডেকেছে, রাস্তায় নেমেছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে সারা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নজরে আনার জন্য, ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের দেশটা রক্ষা করার জন্য, তাদের জীবন রক্ষা করার জন্য, সেখানে বাংলাদেশে ফিলিস্তিনের 100 টাকা 150 টাকার পতাকা বিক্রি হয় 500 টাকায়। এখন ব্যবসায়ীরা মনে করছে আজকে হরতাল ডাকছে সারা দেশে, তা বাংলাদেশের তো আবার ইসলামের প্রতি একটু আবেগ কাজ করে। এখন যদি পতাকা 1000 টাকায় বিক্রি করি, ওয়াকিং নে হইলেও শোডাউনে যাইবে। আরে আল্লাহর ভালারা, তোরা মরবি না? ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনের জন্য হরতাল ডাকছে, সেই পতাকা 100 টাকার পতাকা তোরা 500 টাকা বেচো, তোরা কি মরবি না? না মরার খালে তোকে টাকা লইয়া কয়বরে দেবে, তোকে কয়বরে টাকা দেবে? যদিও আমি একটু অবাক হই না, ওই যে আগেই বললাম, যেখানে সারা বিশ্বে সকল ধর্ম, বর্ণ, জাতি, গোত্র কোনো কিছু নামাই না, সারা বিশ্বের সবাই একসাথে ফিলিস্তিনদের পাশে দাঁড়াইছে তাদের জীবন রক্ষার জন্য, সেখানে বাংলাদেশেও ওই একইভাবে পালিত হইতেছে। কিন্তু ব্যবসায়ীরা তারা চিন্তা করছে ব্যবসার এই সময়, দাদে প্রত্যেকটা পতাকায় যদি 300-350 টাকা ব্যবসা না হইতে আমি বাংলাদেশের ব্যবসায়ী এলাম কেমনে? ফেনীর তিরান দিতে গেছি, ফেনীর বন্যায় আহা, যে দোকানে যাই মুড়ি আর চিরা গুড় এর দাম দ্বিগুণ আর দ্বিগুণ। করোনার মহামারীর সময় মনে নাই 5 টাকার মাস্ক 15 টাকা 20 টাকা, কে মনে নাই? অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, অ্যাম্বুলেন্সে খালি ভাড়া 10,000 15,000 টাকা ভাড়া, অক্সিজেন সিলিন্ডারের অনেক দাম, নেবুলাইজারের অনেক দাম। তো বাংলাদেশে যত বড় মহামারী আসুক ব্যবসায়ীদের ব্যবসা চলবে। মহামারী বাদ, যদি কালকে কোনোভাবে হুজুররা ঘোষণা দেয় যে পৃথিবীতে কেয়ামত আসছে পড়ছে, আগামীকালকে কেয়ামত, তা আজকে ওরা কাফনের কাপড় আর গোলাপ জলের দাম বাড়াই দেবে। হেকালেও চিন্তা করবে না যে কাল দিয়ে কেয়ামত আসবে ব্যবসায়ী কেমনে। গোলামের ভয়রা তোরা মরবি না? এ টমেটোর বাচ্চারা, কাঁচামরিচের বাচ্চারা, তোরা মরবি না? তোগো কি পরিবার নাই? তোগো পরিবার কি বিপদে পড়ে না? আল্লাহ আল্লাহ করি তোগো দেশের জন্য এরকম কোনো সময় যুদ্ধ না লাগে, আর তোগো দেশের পতাকা নিয়ে অন্যান্য দেশের মানুষজন এরমের সিন্ডিকেট না করে। বাংলাদেশ হলে সিন্ডিকেটের রাজা, এই বাংলাদেশ হইলেও সিন্ডিকেটের রাজা। তা তোদেরকে কিছু বলার নাই। যেখানে বাংলাদেশের মহামারীতেই তোরা ব্যবসা চালাই জিততে পারো চড়া দামে, সেখানে ফিলিস্তিনের কথা বলা তো বিলাসিতা, চালাই যাও। 100 টাকার পতাকা 500 না, আগামীকালকে আবার শোডাউন ডাকলে ওটারে 1000 বানাই গেলা, টাকা কামাইনের এখন সময়।